ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে একদিন পৌঁছে যাব। ছাত্রদলের স্বপ্নের দেখা এই সংগঠন সুফি সুপার সোসাইটি। তারা স্বপ্ন দেখেছিল তাদের একটা সংগঠন তারা তৈরি করবে, আজকে তারা সফল, কিছুটা হলেও তারা সফল হয়েছে তাদের এই সংগঠন করতে। এবং তাদের সংগঠন প্রায় 12 বছরে পদার্পণ করেছে, কিন্তু 12 বছরে পদার্পণ করলেও তাদের এই রক্তদান শিবির চলছে তৃতীয় বর্ষের এই রক্তদান শিবির। তার সাথে সাথে রয়েছে কৃত ছাত্রছাত্রীদের উচ্চ মাধ্যমিক মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান ও চক্ষু পরীক্ষা শিবিরও চলতে তার সাথে সাথে বিনামূল্যে। এবং এই সংগঠন স্বপ্ন দেখা শুরু করেছিল তাদের পকেটের এই ছাত্র যুবরা 5 টাকার চাঁদা নিয়ে তারা স্বপ্ন দেখা শুরু করেছিল। স্বপ্ন কখনো ছোট হয় না, স্বপ্ন দেখতে দেখতে তারা আজকের এই সংগঠন এসে পৌঁছেছে, 12 বছরে পদার্পণ করেছে এবং তাদের এই সংগঠন অনেকটা বড় হয়েছে। তাদের এই যৌথ উদ্যোগে আজকের এই সুফি সুপার সোসাইটি আজকে মানুষের পাশে, মানুষের সুখে দুঃখে, মানুষের সামাজিক কাজকর্মের সাথে তারা বরাবরই যুক্ত থাকে। সারা বছরই তাদের সামাজিক কাজকর্ম থাকে, বৃক্ষরোপণ অনুষ্ঠান থেকে শুরু করে কৃতি ছাত্রছাত্রীদের এই উচ্চ মাধ্যমিক মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা থেকে শুরু করে করোনার পিরিয়ড গেছে, তারাও তাদের পাশে দাঁড়িয়েছে। বন্যার সময়ও তারা ছুটে যায় ত্রাণ নিয়ে মানুষের পাশে, মানুষের সুখ দুঃখে তারা সবসময় 24 আওয়ার্স তারা থাকে এই সুফি সুপার সোসাইটি। আজকের এই রক্তদান শিবির তাদের চলছে তৃতীয় 100-র ওপর মানুষ রক্তদান, এখানে তাদের টার্গেট রয়েছে 100-র ওপরে মানুষ আজকে রক্তদান করবে। এবং এই মুহূর্তে এখনও 50 জন মানুষ রক্ত দিয়েছে, এখনও রক্তদান শিবির চলছে। এবং চক্ষু পরীক্ষা শিবিরে রয়েছে 50-এরও বেশি মানুষ চক্ষু পরীক্ষা করেছেন। তাদের চোখের যা সমস্যা রয়েছে বিনামূল্যে একেবারে ছানি অপারেশন থেকে শুরু করে চোখের বিভিন্ন যা সমস্যা রয়েছে তাদের জন্যই এই চক্ষু পরীক্ষা শিবির। অত্যন্ত গ্রাম বলা চলে, এখানে রয়েছি আমরা জঙ্গল সুপি সাতঘরা হুগলিতে রয়েছি এখানে। তো এই ছাত্র যুবদের এই সংগঠন আজকে এত দূর এসে পৌঁছেছে এবং এখানে রক্ত পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন রকম স্বাস্থ্য শিবিরও চলছে। তারা 5টা তাদের গ্রামের মধ্যে যে 5টা স্কুল রয়েছে সেই 5টা স্কুলের যারা ছাত্রছাত্রী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা ছাত্রছাত্রী রয়েছে প্রায় অ্যাপ্রক্স বলা যেতে পারে 50 জনের বেশি ছাত্রছাত্রীকে তারা আজকে পুরস্কৃত করবে, সম্মান জানাবে। এবং আগামী দিনে তারা যাতে তাদের মতো এই সংগঠন তৈরি করতে পারে, তারা যে এইভাবে পথ চলতে পারে, তাদের জন্যই আজকে মানুষের পাশে দাঁড়াতে পারে, তাদের এই সংগঠন, তাদের এই লক্ষ্য রয়েছে। সুফি সুপার সোসাইটি গঠন হয়েছিল সুদূর 12 সালে। 2012 সাল থেকে আমাদের পথ চলা শুরু। সেই 2012 সাল থেকে আজ 2024 সাল 12 বছরে আমরা পদার্পণ করেছি। সুফি সুপার সোসাইটি 12 সাল থেকে সমাজের বিভিন্ন সামাজিক কাজে, যেমন রক্তদান শিবিরে আমরা তৃতীয় বর্ষে পদার্পণ করেছি। এবং প্রতি বছর আমাদের ঈদ বলুন, দুর্গা উৎসব বলুন, ঈদ বা দুর্গা উৎসবে আমরা যেভাবে সমাজের পিছিয়ে পড়া মানুষকে নিয়ে সর্বদাই আমরা সুফি সুপার সোসাইটি চেয়েছি যে এই যে উৎসবে যে সকল সমাজের পিছিয়ে পড়া মানুষ যারা ঈদের উৎসব বলুন, দুর্গাপুজোর উৎসব বলুন সামিল হতে পারে না, সুফি সুপার সোসাইটি প্রতি বছরেই ঈদ বা দুর্গাপুজোর উৎসবে তাদের সঙ্গে সুফি সুপার সোসাইটি তাদের ঈদ বা দুর্গাপুজো উদযাপন করে। সেই সঙ্গে সামাজিক বিভিন্ন কাজ, বৃক্ষরোপণ থেকে শুরু করে বা কোনো মুমূর্ষু রোগীর কোনো আর্থিক সহায়তা, কারো মেয়ের বিয়ে থেকে শুরু করে সুফি সুপার সোসাইটি যেমন বন্যার সময় ত্রাণ নিয়ে বন্যা কবলিত এলাকায় পৌঁছেছে, তেমনই যখন আমরা 2020 সালে দেখেছি করোনা মোকাবেলাতেও সুফি সুপার সোসাইটি অংশগ্রহণ করেছে। সমাজের বিভিন্ন কাজ যেটা করতে পারলে মানুষের উপকার হবে সেই কাজ করার জন্য সুফি সুপার সোসাইটি সবসময় মানবিক চিন্তাধারা, একটা ব্যতিক্রমী চিন্তাধারা নিয়ে চলে। আপনারা দেখবেন যে আমাদের যখন এই সংগঠন শুরু হয় 2012 সালে, আমাদের মধ্যে সকলেই হয়তো স্টুডেন্ট ছিলাম। আমাদের ব্যানারে প্রথমেই দেখবেন লেখা আছে ছাত্র দলের স্বপ্নে গড়া অরাজনৈতিক শিক্ষা ও সেবামূলক সংগঠন। আমরা যখন ছাত্র ছিলাম তখন থেকেই আমরা এই সুফি সুপার সোসাইটি আমাদের টিফিনের টাকা জমিয়ে প্রথম আমাদের এই ছোট্ট অনুষ্ঠান শুরু করেছিলাম। আজ হয়তো দেখছেন 12 বছরে পর এসে আমরা একটা মঞ্চ বেঁধে অনুষ্ঠান করতে পেরেছি, কিন্তু 12 বছর আগে আমরা এইভাবে আমাদের অনুষ্ঠান করতে পারিনি বলে সামনে আসতে পারিনি। কিন্তু আমাদের যে তা বলে সংগঠন 1 বছর 2 বছরের নয়, দীর্ঘ 12 বছর ধরে আমাদের সংগঠন চলছে সামাজিক কাজকর্মের মাধ্যমে। আজকে সুফি সুপার সোসাইটির কর্মসূচি বলতে বিগত বছরের 2 বছর সুফি সুপার সোসাইটি যেমন রক্তদান শিবির করেছে, সেই সঙ্গে
আজ রক্তদান শিবিরের 3য় বর্ষ, সেই সঙ্গে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও এলাকার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা এবং কিছু গুণীজনদের সংবর্ধনা বলতে যারা আশাকর্মী আছে, যারা সমাজে আমাদের প্রতিনিয়তই বলুন মানে ডেঙ্গি বলুন বিভিন্ন মানে এতে থাকে, তাদের সংবর্ধনা দিচ্ছে। কোনো স্কুল মাস্টার বা সমাজের কাজে যারা এগিয়ে আছে, সামাজিক কাজে সুপি সুপার সোসাইটি, সেই সকল গুণীজনদের বেছে আজকে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছে। কতজন ছাত্রছাত্রীকে আপনারা সংবর্ধনা দেন? আজ আমরা প্রায় আশেপাশের 5টা স্কুল মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছি। সংবর্ধনা অনুষ্ঠানটা দুপুর 2:30টার পর থেকে শুরু হবে। সুপি সুপার সোসাইটিতে আপনারা কতজন সদস্য রয়েছেন? আমরা কম বেশি সুপি সুপার সোসাইটির সদস্য আছি, প্রায় 50 জন মতো সদস্য আছে। আগামী লক্ষ্য কি সুপি সুপার সোসাইটি? আগামী লক্ষ্য হচ্ছে যেভাবে আমরা 12 বছর ধরে সুপি সুপার সোসাইটি কাজ করে যাচ্ছি, যে মানুষের স্বার্থে কিভাবে কাজ করে যায়, সমাজকে উন্নয়নে, এই সমাজকে পিছিয়ে পড়া মানুষকে কিভাবে এগিয়ে নিয়ে আসা যায়, সেই লক্ষ্যই আমাদের প্রথম থেকে ছিল। আগামীতেও সেই লক্ষ্য থাকবে যে সমাজের পিছিয়ে পড়া মানুষকে কিভাবে সমাজের সামনে টেনে তুলে ধরা যায়। দেখুন, সুপি সুপার সোসাইটি যেটা আমার ভাই বলল যে দীর্ঘ 12 বছর আমরা বিভিন্ন মানে পরিকল্পনা নিয়ে আসছি, বিভিন্ন পরিষেবা আমরা মানুষকে দিয়ে আসছি। আমাদের আগামী যেটা আমাদের পরিকল্পনা সেটা হচ্ছে যে সমাজের যে স্কুল ছুট ছেলে মেয়েদেরকে আমরা কীভাবে স্কুলমুখী করতে পারি, তার জন্য আমরা শিক্ষা সামগ্রী যা লাগবে বা এক কথায় যে আমরা মানে স্কুল ছুট ছাত্রছাত্রীদের গরিব অসহায় অনেকজন পয়সার অভাবে মানে আর্থিক সংকটের কারণে স্কুলে যেতে পারে না, পয়সার অভাবে আমরা তাদেরকে আর্থিকভাবে সাহায্য করব। আমাদের পরিকল্পনা আছে আমাদের ভবিষ্যতে অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার, মানুষকে সাধারণ গরিব মানুষ যারা অ্যাম্বুলেন্সের জন্য হয়তো মানে ভালো চিকিৎসার জন্য দূর দূরান্তে যেতে পারে না, কলকাতা বা বিভিন্ন ভালো জায়গায় যারা যেতে পারে না, আমরা তাদের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা দেবো, এই পরিকল্পনা আমাদের আছে। এছাড়া বিশেষ করে আমরা পিছিয়ে পড়া যত মানুষ আছে, যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, এক কথায় এই যে পিছিয়ে পড়া মানুষকে আমরা কিভাবে শিক্ষার আলো দেখাবো এবং কিভাবে আমরা তাদেরকে তুলে আনবো, আমরা সেই পরিকল্পনা আমাদের ভবিষ্যতে আছে। আমরা সুদূর ভবিষ্যতে আমরা এই ব্যাপারে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। বিভিন্ন আমাদের এলাকার আশপাশে বিভিন্ন সংস্থা, বিভিন্ন ক্লাবের সাথে আমরা আলোচনা করে আমরা বিভিন্ন কাজের ব্যাপারে আমরা চালিয়ে যাচ্ছি। এই যে সামাজিক কাজ আপনারা করছেন, তার জন্য একটা অর্থের প্রয়োজন হয়, সেই অর্থের যোগানটা কোথা থেকে আসে? দেখুন, আমরা সর্বপ্রথম যে 2012 সালে আমরা যে শুরু করেছিলাম, আমরা যে কজন সদস্য বর্তমানে আছি প্রত্যেকেই আমরা তখন ছাত্র ছিলাম। আমরা টিফিনের পয়সা বাঁচিয়ে আমরা মাসে প্রথম 5 টাকা দিয়ে মাত্র মাসিক চাঁদা আমাদের 5 টাকা ছিল। এখন সেইটা আমাদের অনেকাংশে আমরা বেরিয়েছি। সেই মাসিক 5 টাকা থেকে শুরু করে আমরা বিভিন্ন সময়ে প্রয়োজন অনুযায়ী আমরা মাসিক চাঁদা সহ সদস্যরা মানে আমাদেরকে ডোনেট করে, সদস্যদের একটা নির্দিষ্ট চাঁদা থাকে প্রত্যেকটা প্রোগ্রামে। সাথে সাথে আমাদের এলাকার মানুষ এবং আমাদের দূর দূরান্তের বিভিন্ন জায়গা থেকে মানুষ যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছে, যারা সুপি সুপার সোসাইটিকে চেনে জানে, তারা যখন মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে তারা যখন জানতে পারে, অনেক মানুষ তারা নিজ আগ্রহে তারা আমাদেরকে ফোন করে আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে। এলাকার মানুষ আমাদেরকে সকলেই সাহায্য করে, সকলেই আমাদেরকে আর্থিক সাহায্য, সশরীরে এসে সাহায্য করে, শুভ বুদ্ধি দিয়ে সাহায্য করে, বিভিন্নভাবে আমাদেরকে সাধারণ মানুষ এবং সমস্ত সদস্য সকলেই আমাদেরকে সাহায্য করে এবং সকলের এই ঐকিক প্রচেষ্টায় আমরা সমস্ত কাজটা আমরা করি। কতজন রক্ত দিল আজকে? এখন পর্যন্ত আমরা সকাল 10টা থেকে এখন পর্যন্ত মোটামুটি 50 জন মতো প্রায় রক্ত দিয়েছে। আমাদের এবছর আমাদের টার্গেট আছে 100 রক্ত, মানে আশা করছি হয়ে যাবে। আমাদের মোটামুটি 50 জন এখন পেরিয়ে গেছে এখন রক্তদান। বিনামূল্যে, হ্যাঁ বিনামূল্যে চক্ষু পরীক্ষা প্রায় 30 থেকে 40 জন আপনার চক্ষু পরীক্ষা করে গেছে, টেস্ট করিয়ে গেছে। ডাক্তারবাবুরা এসছেন, ওনারা অনেক পরিশ্রম করছেন, অনেক টাইমেই এসছেন। মাঝে একটু বৃষ্টি হয়ে গেছিলো, এর জন্য একটু প্রোগ্রামটা একটু বিঘ্ন ঘটেছে, আবার আমরা স্বাভাবিক প্রোগ্রাম চলছে। সকলকে আমাদের সুপি সুপার সোসাইটির পক্ষ থেকে আজকের এই মহতী রক্তদান অনুষ্ঠানে সকলকে আমরা আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি, রক্তিম অভিনন্দন জানাচ্ছি। আমাদের আজকের এই পথ চলা সুদূর 2012 সাল থেকে শুরু করে আজকে 2024 সাল, আমরা 12 বছর পদার্পণ করেছি। আজকের আমাদের এই মহতী অনুষ্ঠান হচ্ছে রক্তদান শিবির। বিগত 2 বছর আমরা পরস্পর করেছি, আজকে 3য় বর্ষ চলছে। আমাদের এই রক্তদান শিবির আয়োজন করার উদ্দেশ্য লক্ষ্য একটাই, যেহেতু আপনারা দেখেছেন উপরে লেখা আছে ছাত্র দলের স্বপ্নে গড়া সম্পূর্ণ একটা অরাজনৈতিক সেবামূলক সংগঠন, সেহেতু আমরা আমাদের এই সংগঠনের মাধ্যমে গোটা দেশ তথা গোটা বাংলাকে আমরা এই বার্তাই দিতে চাই যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেটা বর্তমানে একটা সাম্প্রদায়িক হিংস্র বিদ্বেষের সৃষ্টি হয়েছে, সেটা আমরা আগামীতে কখনোই চাই না।
যে আমার এক বিন্দু রক্ত যদি আমার একটা হিন্দু ভাইয়ের শরীরে প্রবেশ করে, বা একটা হিন্দুর ভাইয়ের শরীরের রক্ত যদি একটা মুসলমান ভাইয়ের শরীরে প্রবেশ করে, তাহলে সেখানে সাম্প্রতিক যে মেলবন্ধন সেটা আরও মজবুত হবে, সেটা আরও দৃঢ় হবে, এবং সেটা ভারতবাসীর আগামী প্রজন্মকে সুদৃঢ় করবে এবং সফলভাবে হাঁটতে শুরু করবে। আমরা কখনোই চাই না যে এই একটা ধর্মীয় বিভাজন ভারতবর্ষে যেটা চলছে, হিন্দু মুসলিম এই যে একটা ভেদাভেদ, এটা আমরা কখনোই চাই না। সুফি সুপার সোসাইটির প্রথম থেকেই এর বিপক্ষে। সুফি সুপার সোসাইটি চাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ একত্রিত হোক, ভারতবর্ষের সার্বিক উন্নয়ন হোক, ভারতবর্ষের মানুষের সার্বিক উন্নয়ন হোক। আমরা এটা জানি আর কিছুদিন পর মহা সাড়ম্বরে পালিত হবে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আমরা যদি পুরাতন ইতিহাস পড়ি, সেখানে আমরা লক্ষ্য করেছি যে শত শত শহীদান আমাদের দেশের জন্য যখন স্বাধীনতার জন্য, দেশের স্বাধীনতার জন্য তারা যখন শহীদ হয়েছেন, তারা কখনো এইরকম দেখেনি যে ও হিন্দু, ও স্বাধীনতায় মানে সামিল হয়নি, ও মুসলমান, ও আসেনি। সমস্ত মানুষ আমরা যদি দেখি, নেতাজি সুভাষচন্দ্র যেমন একদিকে ছিলেন, সেই সঙ্গে বিভিন্ন শহীদান যারা ছিলেন, মাওলানা মোহাম্মদ আলী থেকে শুরু করে, শওকত আলী থেকে শুরু করে বিভিন্ন যারা ছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধীজি, সকলে যেমন ছিলেন, সকলে একই কাঁধে কাঁধ মিলিয়ে যেমন স্বাধীনতা অর্জন করেছেন। আমরা সুফি সুপার সোসাইটি ওই দীক্ষায় দীক্ষিত হয়ে আজকে আমাদের এই মহতী অনুষ্ঠান রক্তদান শিবির। আমি প্রথমেই সুফি সুপার সোসাইটিকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তারা এই যে একটা মহৎ উদ্যোগ নিয়ে আজকে এই কাজটা করেছে। রক্ত সারা পৃথিবীতে সমস্ত জিনিস তৈরি করা যায়, একমাত্র রক্তই তৈরি করা যায় না। সেইটা সুফি সুপার স্ট্রাকচার মানুষের কাছে বলে মানুষকে সেই উদ্যোগী দিয়ে রক্তদান করেছে। এর থেকে বড় বা মহৎ দান কিছুই হয় না। এক ফোঁটা রক্তর জন্য কত শিশু, কত বাচ্চা তারা অসহায় হয়ে পড়ে থাকে। সেই দিকে দৃষ্টিকোণ করে সুফি সুপার স্ট্রাকচারকে আন্তরিকভাবে খুবই ধন্যবাদ। আমরা চাই এই সোসাইটি আগামী দিনে আরও বৃহত্তর কাজে উদ্যোগী হোক। আমরা আমাদের যথাসাধ্য সমর্থ দিয়ে তাদের সাহায্যে থাকবো, পাশে থাকবো এবং মানসিকভাবে তাদের আরও উদ্বুদ্ধ করব। এই সোসাইটি 2012 সাল থেকে আজ পর্যন্ত চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে বস্ত্রদান, শিশুদের মেধাবী ছাত্রদের স্কুলের ব্যাগ থেকে শুরু করে বই খাতা প্রভৃতি দান ভালো কাজ করেছে। এদের আমি সাধুবাদ জানাই। আমি আমার এই বক্তব্য শেষ করলাম। বলছি, আপনি একেবারে প্রথম রক্ত দিলেন না আগেও দিয়েছিলেন? আমি আগেও দিয়েছিলাম, এবারেও দিলাম। আগামী তো যদি উপরওয়ালা আমাকে শরীর ঠিকঠাক রাখে, আমি আগামী দেবো ইনশাআল্লাহ। এই সুফি সুপার সোসাইটিটা এই সুফি সুপার সোসাইটি এই মানবিক উদ্যোগ অনেক দিন ধরেই হচ্ছে। তো আজ রক্তদান শিবির, কৃত ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও চক্ষু পরীক্ষা হয়েছে। তো আমি চক্ষু পরীক্ষা করিয়েছি, খুব ভালো লাগলো আমার এই চক্ষু পরীক্ষা করিয়ে, বা এই অনুষ্ঠানটা দেখে আমার খুব ভালো লেগেছে। এই যে সোসাইটির এই যে উদ্যোগ, জি, এনাদের কি বলবেন? এনাদেরকে বলবো যে আপনারা আরও এগিয়ে যাবেন। ভবিষ্যৎ সব জনগণের খুবই কল্যাণ হচ্ছে, তো তার জন্য বলবো যে সুফি সুপার সোসাইটি আরও এগিয়ে যাবে। খুব ভালো লাগছে আজকে আমাদের, এটা যেন মনে হচ্ছে অনেক বড় একটা কিছু আমরা আজকে পেয়েছি। কারণ আমাদেরকে এতখানি সম্মান দেবে এটা সত্যি আমরা আশা করিনি। কারণ সব জায়গার বড় বড় অনুষ্ঠানে বড় বড় মাস্টারমশাইরা যান, অনেক সব বড় অতিথি আসেন, কিন্তু এখানে আজকে যে আমাদের কথা এরা ভেবেছে, এটা ভেবেই আমরা খুব আনন্দ পাচ্ছি। এবং ভবিষ্যতে আমরা আরও ভালো কাজ করার চেষ্টা করব, যাতে এদের কাজে আমরা লাগতে পারি। এইভাবেই কাজ করব।